ক্রেক পার্ক চা বাগানে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা। রবিবার গুমরা গাঁও পঞ্চায়েতের ব্যবস্থাপনায় গুমরা ক্রেক পার্ক চা বাগানে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা। সকাল 11টায় নৃত্য ও দেশাত্মবোধক গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের কার্যসূচি। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের বিভাগীয় আধিকারিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয় জনগণকে অবগত করা হয়। পাশাপাশি সরকারি প্রকল্প থেকে জনগণ কিভাবে সুযোগ ও সুবিধা পাবে সে বিষয়ে একের পর এক ধারাবাহিক বিস্তারিত আলোচনা করেন আধিকারিকগণ। বিশেষ করে মহিলাদের স্বনির্ভরশীল করতে সরকারি বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। শুনুন সরকারি আধিকারিকরা প্রতিবেদনে কি বলছেন। কালাইন থেকে আব্দুস সোবহান লস্করের প্রতিবেদন। কিভাবে আহ্বান হচ্ছে তা তুলে ধরেছেন। আমি সবগুলোতে যাচ্ছি না। এখানে বলা হয়েছে বিকশিত ভারত। একটু পর পর রড সিমেন্টের দোকান আছে, তার মানে কি মানুষ ঘর বাড়ি বেশি করে বানাচ্ছে। কেন বানাচ্ছে? তার কাছে পয়সা আসছে। কিভাবে পয়সা আসছে? ব্যবসা বাড়ছে, দেশ উন্নত হচ্ছে। এমনি ভাবে প্রত্যেকটা সেক্টরে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা ভবিষ্যতে এভাবে এগিয়ে যাব। আর এই কথা বলে তুমি যেন আজকে কইলা দেন এখানে দেন উজালা কানেকশন হলে আপনারা যোগাযোগ করার লাগি মানুষের বেদান্ত অভিযোগ আছে যেন আপনারা ইনো গেলে মানুষ করে দিন ব্যাটিং করে এটা একটা আরবিআই প্রজেক্ট আছে আজকে থেকে। আর আমি কালাইন ব্লকে এক মাস আগে আপনারা জমা দিয়েছিলাম না ফর্ম নিয়া। আমি ব্যাংকের কিছু যোজনা সম্বন্ধে কই দেই আপনারা। ওটা রাখুন না মাত্র অসুবিধা নেই। এটা হলো এসএসওয়াই না মানুষের অভিযোগ করে আপনারা এজেন্সির বিরুদ্ধে এটা সত্য। এটাতে মেয়েরা যে আছে আমাদের সুবিধা গুলো দেওয়া হয় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে তুলে ধরার জন্য। আমাদের আইসিডিএস ডাব্লিউসিডি ডিপার্টমেন্টের আজকের যে এসএনপি এমএমবিওয়াই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে প্রথম গর্ভবতী মহিলাকে 5,000 টাকা করে দেওয়া হয় এবং বাকি যে সুযোগ সুবিধাগুলো আছে আমরা আপনাদেরকে প্রদান করতে পারবো। এবং এই আমাদের প্রেসিডেন্ট স্যার এখানে আছেন, উনি ওনার নিজের উদ্যোগে বহুত কয়টা অঙ্গনওয়াড়ি সেন্টার এবার অলরেডি নাম দিয়েছেন। তো আমি আশা করি এই মডেল অঙ্গনওয়াড়িগুলো যদি বনে বা 15 ফিনান্সের মাধ্যমে যদি অঙ্গনওয়াড়িগুলো রিপেয়ার হয়ে যায় তাহলে আমাদের এই সহযোগিতা করবেন। এবং আমাদের 2025 সালে যে আবাস প্লাস যোজনার যে লিস্ট ইতিমধ্যে এসে যাবে। আমরা জানছি যে আগামী 25 তারিখের ভিতরে আমাদের পিএমওয়াই লিস্টে মনে এসে যাবে। আজকে কাছাড় জেলাতে প্রত্যেকটা জিপিতে আবাস প্লাসের কাজ হচ্ছে, গ্রামীণ রাস্তাঘাটের কাজ হচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে। আমরা সবাই মিলে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আবার একবার পুনরায় নির্বাচিত করতে পারি এই আশা রাখে, এই সবাইকে অনুরোধ রাখে আমার সংক্ষিপ্ত বক্তব্য। কোনো অসুবিধা নাই, কিন্তু যখন আমরা কীটনাশক ঔষধ বা সারের প্রয়োগ করবো এই টিকিতে এইভাবে ঢুকিয়ে দেওয়া আগে